দেখছেন জেলার সারাদিন জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে। যে খবরের দিকে নজর রাখবো এই মুহূর্তে, শুধু বাংলায় নয় ভিন রাজ্যেও আত্মহত্যা বিএলওদের। কেরল, রাজস্থানে দুই বিএলওর আত্মহত্যার ঘটনা। এসআইআর এর অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা। উত্তরপ্রদেশের কাজে যোগ দিচ্ছেন না বিএলওরা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বিএলওদের ওপরে চাপ, এমনটাই জানা যাচ্ছে। কেরল, রাজস্থানের দুই বিএলওর আত্মহত্যার ঘটনা। বাংলাতেও আমরা দেখেছি একাধিক জায়গায় বিএলওদের চাপের কথা তারা অভিযোগ তুলেছেন, এবং এবার যেমনটা দেখা যাচ্ছে ভিন রাজ্যেও সেই একই ছবি। কেরল এবং রাজস্থানের দুই বিএলওর আত্মহত্যার ঘটনা। শুধু বাংলাতেই নয়, ভিন রাজ্যেও আত্মহত্যা বিএলওদের। কেরল, রাজস্থানে দুই বিএলওর আত্মহত্যার ঘটনা। এসআইআর এর অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা, এমনটাই কিন্তু অভিযোগ। উত্তরপ্রদেশেও কাজে যোগ দিচ্ছে না বিএলওরা। একাধিক জায়গায় বিএলওরা ভুরি ভুরি অভিযোগ তুলছেন। এবার কেরল, রাজস্থানেও দুই বিএলওর আত্মহত্যার ঘটনা সামনে আসছে। এসআইআর এর অতিরিক্ত কাজের চাপেই আত্মহত্যা, এমনটাই অভিযোগ কিন্তু উঠে আসছে বারংবার। বাংলাতেও আমরা সেই ছবি দেখেছি, কেউ অসুস্থ হয়ে পড়ছেন, কেউ বা আত্মহত্যার হুমকি দিচ্ছেন। বাংলায় এসআইআর এর চাপে বিএলওদের এমনই খবর সামনে আসছে। পাশাপাশি এবার ভিন রাজ্যেও একই ঘটনা। কেরল এবং রাজস্থানে দুই বিএলওর আত্মহত্যার ঘটনা এবার সামনে এলো। তাদেরও অভিযোগ যে এসআইআর এর কাজের চাপের জন্যই তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এসআইআর এর অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা। শুধুমাত্র বাংলাতে নয়, এবার ভিন রাজ্যেও একই অভিযোগ। উত্তরপ্রদেশেও কাজে যোগ দিচ্ছেন না বিএলওরা। কেরল এবং রাজস্থানে কাজের চাপে আত্মহত্যার অভিযোগ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কি খবর পাওয়া যাচ্ছে? একেবারে দেখো, যেটা জানা যাচ্ছে যে কেরল এবং তার পাশাপাশি রাজস্থান, এই দুই রাজ্য থেকে কিন্তু এরকম একটা খবর আসছে যে কেরলে কিন্তু দেখা যাচ্ছে যে আনিশ জর্জ বলে একজন, তিনি কিন্তু আত্মহত্যা করেছেন, এবং রাজস্থানেও এরকম দেখা যাচ্ছে। প্রত্যেকেই কিন্তু বুথ লেভেল অফিসার ছিল এবং প্রত্যেকেই রবিবার দিন তারা সুইসাইড করেছেন। এবং যেটা জানা যাচ্ছে, তাদের বাড়ির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে কাজের এত চাপ রয়েছে, সেই চাপের জন্যই কিন্তু তারা এই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলেই তারা দাবি করেছেন। এবং যেটা জানা যাচ্ছে যে এর ফলে কিন্তু কেরালার যারা রয়েছেন বিএলওরা, তারা কিন্তু আজকে তারা একদিকে যেরকম বয়কট করছেন কাজের, ঠিক তার পাশাপাশি তারা বলছেন যে কাজের চাপ কমানোর জন্য তাদেরকে কিন্তু কোনো ব্যবস্থা তাদের করতেই হবে। ইতিমধ্যে যেটা উত্তরপ্রদেশ থেকেও যে খবরটা আমরা এখন জানতে পারছি, সেখানেও জানা যাচ্ছে যে টিচাররা, অর্থাৎ যারা শিক্ষক রয়েছেন, তারা কিন্তু কোনো রকম ভাবেই তারা এই এসআইআর এর কাজে নিজেদের নিয়োগ করতে চাইছেন না, তারা এসআইআর কাজ করতে চাইছেন না। এর ফলে যেটা দেখা গেছে যে তারাও বলছেন যে তাদেরকে থ্রেট করা হচ্ছে, এবং যদি তারা কাজ না করেন তাহলে এফআইআর করা হবে বা তাদের এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। অর্থাৎ তিনটে রাজ্য যেখানে কিন্তু এসআইআর কাজ শুরু হয়েছে, শুধু এই রাজ্যে নয়, অন্য রাজ্যেও কিন্তু এই কাজের চাপ এবং এই চাপের জন্য কিন্তু আত্মহত্যার ঘটনা সামনে আসছে। সঙ্গে থাকো দীপ্তিমান।